হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন গ্যাজেট বিডি ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি চার্জার নিয়ে। তো অনেকে আমরা 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য এই ধরনের SMPS চার্জার ব্যবহার করি। আমি যদিও এটা ট্রান্সফর্মার আলাদা করে নিয়েছি, অন্য একটা কাজে ব্যবহার করব, ইনভার্টার বানানোর জন্য। যদি আপনারা ওই ভিডিওটা দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, এই ধরনের SMPS আমি একটা না আরও অনেকগুলো কিনছি। আপাতত আপনাদের সামনে আমি দুইটা SMPS চার্জার নিয়ে আসলাম। এই দুটোটাই আমি কিছুদিন ব্যবহার করার পর নষ্ট হয়ে গেছে। তো আসলে এই SMPS চার্জার মোটামুটি 500 টাকার মতো নেয়, আর এটাও মোটামুটি 350-400 টাকা নেয়। তো কথা এটা না, কথা হচ্ছে গিয়ে এ ধরনের চার্জার এত টাকাতে কিনেও আমরা বেশি দিন ব্যবহার করতে পারি না। তো কি লাভ বা কি ফায়দা হয়? তো আপনারা যারা এই ধরনের ইউপিএস বা অন্য সব ব্যাটারি চার্জ করার জন্য 12 ভোল্টের SMPS চার্জার উপরে ডিপেন্ড করেন, তারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন ব্যবহার করা যায় না। SMPS চার্জ হয় আস্তে আস্তে স্লো হয়ে যায়, না হয় হঠাৎ করে কেটে যায়। তো যাই হোক, আপনাদের সাথে আমি এটাই বলতে চাইতেছি যে এই ধরনের SMPS চার্জার ব্যবহার না করে যদি ব্যাটারি চার্জের জন্য মূলত হয়তো এগুলা ল্যাপটপ বা অন্যান্য কোনো একটা ডিভাইসের সাথে ব্যবহার করা যায়। সব জায়গায় তো আর ব্যবহার করা যায় না। এগুলোর ভিতরে হেভি লোড পড়লে এগুলা অটোমেটিকলি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আপনারা যদি চান, তো 12 ভোল্টের চার্জার যদি বানাতে চান, তাহলে অবশ্যই এই ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করবেন। যদি আমার কাছে এখন ছোট ট্রান্সফর্মার আমি ডিসপ্লের সাথে নিয়ে আসছি, তো আমার কাছে ইউপিএস এর ট্রান্সফর্মার আছে। যদি কেউ চান যে ইউপিএস এর ট্রান্সফর্মার দিয়ে প্রপারলি একটা ভালো হেভি একদম শক্তিশালী একটা চার্জার বানাতে হয় কীভাবে, সেটা যদি দেখতে চান, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।